সারা রাত এসি চালিয়ে ঘুমিয়ে সকালবেলা কি ঠান্ডা জ্বরের ফিলিংস হয়? তাহলে কেমন হতো যদি আপনার এসি সরাসরি আপনার গায়ে বাতাস না দিয়ে একদম ঠিক বরাবর এভাবে নিচে বাতাস দিত? হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল ট্রিক স্টেশনে এয়ার কন্ডিশনার রিলেটেড নতুন একটি টিপস ট্রিক্স ভিডিওতে। আমরা যারা সারা রাত এসি চালিয়ে ঘুমাই তারা একটা যেই সমস্যা ফেস করি সেটা হচ্ছে রাতে যখন আমরা 11টা-12টার দিকে এসি অন করে ঘুমাই তখন কিন্তু আবহাওয়া বেশ উষ্ণ থাকে এবং তখন যখন আপনি যেখানে শুয়ে থাকছেন সেখানে এসির বাতাস সরাসরি আপনার শরীরে এসে লাগে তখন কিন্তু আরাম লাগে। কিন্তু রাত যখন 3টা-4টা বেজে যায়, আবহাওয়া একটু হলেও ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এসির এই বাতাসে অনেকেরই দেখা গেছে যে কিছুটা ঠান্ডা লেগে যায়, সর্দি চলে আসে বা জ্বরও চলে আসে। এই সমস্যার সমাধান কিন্তু আপনার এয়ার কন্ডিশনারের একটি সেটিংসের ভেতরেই আছে। আপনি চাইলে আপনার এয়ার কন্ডিশনারের বাতাস প্রবাহকে নিয়ন্ত্রণ এমনভাবে করতে পারবেন যেন আপনার গায়ে সরাসরি বাতাস না লাগে। এজন্য আমার হায়ার ব্র্যান্ডের এসিতে রয়েছে হেলথ এয়ার ফ্লো নামে একটি বাটন। এই বাটনটি প্রেস করলে কি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একবার প্রেস করলাম, এখন দেখুন এসির বাতাস সরাসরি রুমের উপর দিয়ে প্রবাহিত হবে, যার ফলে কোনোভাবেই এসির বাতাস আপনি যেখানে শুয়ে থাকছেন সেখানে লাগার কোনো সম্ভাবনা নেই। আরেকটি অপশনও আছে, আপনি যদি দ্বিতীয়বার বাটনটি প্রেস করেন তাহলে দেখবেন যে এসির বাতাস সরাসরি এসির নিচে এসে লাগছে। এখন আপনার রুমের আকার আকৃতি এবং আপনার রুমে খাটের অবস্থানের উপর ভিত্তি করে আপনি খুব সহজেই সেট করতে পারবেন যে আপনি কোন অপশন দিয়ে এই বাতাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করবেন। এটা কিন্তু যে শুধু হায়ার এসিতেই এই অপশনটি আছে এমন না, বিভিন্ন ব্র্যান্ডের এসিতে এই অপশনটি আছে। আপনারা একটা কাজ করতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কোন ব্র্যান্ডের এসি ব্যবহার করেন এবং সেই ব্র্যান্ডের এসির রিমোটে কি নামে এই অপশনটি আছে সেটি জানাতে পারেন। তাহলে যারা এই ফিচারটি সম্পর্কে জানে না বা ফিচারটি খুঁজছেন তারা উপকৃত হবেন। এই ফিচারটি ব্যবহার করে আমি মনে করি আমি বেশ শান্তিতে এয়ার কন্ডিশনার সারা রাত চালিয়ে ঘুমাতে পারি এবং সকালবেলা আমার তেমন কোনো সমস্যা হয় না। আর একটা ব্যাপার, এসির তাপমাত্রা পারতপক্ষে 26-এর নিচে নামাবেন না, তাহলে এসির বিদ্যুৎ বিল বেশ বেশি আসে। আমার চ্যানেলে বিভিন্ন তাপমাত্রায় এসির বিদ্যুৎ খরচ কত হয় সেটা নিয়ে বিভিন্ন ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেসব ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।